হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকের আমি একটা নতুন ভিডিও তোমাদের সাথে নিয়ে এসেছি। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট টবের মধ্যে অনেকগুলো কারি পাতার চারা বেরিয়েছে। এটা আমার বাবা বীজগুলো এনে দিয়েছিল। আমি কাঁচা বীজ ছিল, তো আমি জানতাম না যে মাটির মধ্যে রাখলে এভাবে তার থেকে চারা বেরিয়ে যাবে। তো দেখো কত চারা বেরিয়েছে। তো রেখেছিলাম মাটি আর জল পেয়ে, বর্ষায় যেহেতু এখন, তাই চারাগুলো বেরিয়ে গেছে। এখন আমি এতে কিছুটা চারা নিয়ে মাটিতে বসিয়ে দেবো, মানে রিপোর্টিং করে দেবো। তোমরা যদি চাও তাহলে এরকম কারি পাতা কাটিংয়ের সাহায্যেও তোমরা করতে পারো, বা ডাইরেক্ট গাছ থেকে বীজ সংগ্রহ করে সেটা মাটিতে বসালেই চারা জার্মিনেট হয়ে যাবে। সেই চারাগুলো নিয়ে তোমরা মাটিতে বসাতে পারো, বা যদি টবেও বসাতে চাও তাহলে টবে সাধারণ মাটি দিয়েও বসাতে পারো, কিংবা গোবর সার মিশিয়ে সাধারণ মাটির সাথে বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে কিছুদিন রেখে তারপরে সেই মাটিটা টবের মধ্যে ভরে তোমরা গাছগুলোকে বসাতে পারো। তো আমার কাছে যেহেতু জায়গা রয়েছে তাই আমি মাটির মধ্যেই চারাগুলোকে বসিয়ে নেব। তো আমরা সবাই কম বেশি জানি যে কারি পাতা দৈনন্দিন জীবনে অনেক অংশেই ব্যবহার করা হয়, যেমন পোহা বানানোর ক্ষেত্রে, বা সুজির উপমা, কিংবা চিড়ের পোলাও আমার তো ফেভারিট। তো তার মধ্যে দিতে পারো, কিংবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিশেষত সাউথ ইন্ডিয়ান যে রেসিপিগুলো হয় সেগুলোর মধ্যে দেওয়া যেতেই পারে। অনেকে অনেক রকমের খাবারের মধ্যেও দেয়, আমার জানা নেই, যে কটা জানা ছিল আমি বললাম। তোমাদের যদি জানা থাকে যে কারি পাতা আর কোন কোন খাবারের মধ্যে ব্যবহার করা যায়, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমিও তাহলে জানতে পেরে যাব। তো এখন আমি চারাগুলোকে ছোট আলাদা আলাদা করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে বন্ধুরা, যাতে মেন যে শিকড়টা রয়েছে সেই শিকড়ে যাতে আঘাত না লাগে, তাহলে কিন্তু গাছ বাড়বে না আর গাছটা কিন্তু মরে যাবে। এখন যেহেতু বর্ষাকাল, তাই আমি গাছগুলো বসানোর পরে আর জল দিলাম না, এইভাবেই বৃষ্টির জলে বেড়ে উঠবে। আমার চারাগুলো বসানো কমপ্লিট। এবার যেদিন এগুলো বড় হবে সেই আপডেট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব। আর এই কারি পাতাগুলো দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো আজকের মতো এটুকুই থাক। ওই যে আমার পুচকু বসে আছে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।